চৌবাচ্চার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে প্রশ্নে? চলো দেখবে। বলেছে একটি জলপূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 60 মিনিটে ভর্তি চৌবাচ্চাটাকে খালি করে দেয়। প্রশ্নে বলেছে চৌবাচ্চার দুটি নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে ওই ভর্তি চৌবাচ্চাটা খালি হতে কতক্ষণ সময় লাগবে তোমাকে বের করতে হবে। তুমি যদি এই চৌবাচ্চার বেসিকটা বুঝে যাও তাহলে কিন্তু খুব সহজে এবং সেকেন্ডে অঙ্কটা সমাধান করতে পারবে। তুমি এই চৌবাচ্চাটাকে তুমি তোমার বাড়ির জলের ট্যাঙ্কির সঙ্গে তুলনা করো, মানে ভাবো তাহলে এটা হচ্ছে তোমার বাড়ির জলের ট্যাঙ্কি, এটাকে আমরা চৌবাচ্চা বলছি। এর মধ্যে কি আছে? জল ভর্তি আছে, এই জল এখানে ভর্তি আছে। এর সঙ্গে দুটো পাইপ বা নল তুমি লাগিয়ে রেখেছো, একটা পাইপ বা নল, এই একটা পাইপ বা নল। মনে করো এই পাইপটা বা এই নলটা দিয়ে এই চৌবাচ্চার সমস্ত জলগুলো বেরোতে সময় লাগে 30 মিনিট। মানে যখন তুমি এই পাইপ বা এই নলটা ছেড়ে দিচ্ছ তখন ট্যাঙ্কির সমস্ত জল 30 মিনিটে বেরিয়ে যাচ্ছে। আবার তুমি পরের দিন বা অন্য একদিন দেখলে যে তোমার আরেকটা যে পাইপ বা নল লাগানো আছে সেটাতে তুমি যখন জল ছাড়ছো তখন সেই জলগুলো বেরোতে সময় নিচ্ছে 60 মিনিট। মানে এই পাইপটাতে যখন জল ছাড়ছো ট্যাঙ্কির সমস্ত জল বেরিয়ে যেতে সময় নিচ্ছে 60 মিনিট। তাহলে এখন এই দুটো পাইপকে যদি একসঙ্গে বা নলকে একসঙ্গে ছেড়ে দিই তাহলে কতক্ষণ সময় নেবে এই ট্যাঙ্কির জলগুলো বেরিয়ে আসতে সেটা তোমাকে বের করতে হবে। তো সবার প্রথমে তুমি দেখো এই ট্যাঙ্কি থেকে যে জলগুলো বেরোচ্ছে মানে ভর্তি আছে, ট্যাঙ্কিটা তো ভর্তি আছে, তো কতখানি জল আছে তুমি কি সেটা জানো বা এখানে দেওয়া আছে? নেই। সবার প্রথমে তুমি যেটা করবে এই ট্যাঙ্কিটার বা চৌবাচ্চাটার জলের ধারণ ক্ষমতা কত সেটা বের করবে। কি করে বের করবে? সবসময় এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে, এখানে দুটো থাকবে দুটো, তিনটে থাকলে তিনটে, চারটে থাকলে চারটে, যতগুলো পাইপ থাকবে ততগুলো টাইম থাকবে, তাহলে সেগুলোর কি করবে? সবসময় লসাগু করবে। তাহলে দেখো এই পাইপের 30 মিনিট, এই পাইপের 60 মিনিট, তাহলে 30 আর 60 এর লসাগু করলে কত হয়? তাহলে এলসিএম 30 and 60 হয় হচ্ছে তোমার 60। এই যে লসাগু যা হবে সেটাই হবে চৌবাচ্চার ধারণ ক্ষমতা। তাহলে এর ধারণ ক্ষমতা হচ্ছে 60 লিটার। তার মানে এই যে 60 লিটার, একটা মিনিট 30 মিনিটে যাচ্ছে, একটা হচ্ছে 60 মিনিটে যাচ্ছে। তাহলে এই দুটোর লসাগু হচ্ছে 60, তার মানে 60 লিটার জল আছে ট্যাঙ্কিটাতে। তাহলে 30 মিনিটে 60 লিটার জল বেরিয়ে যাচ্ছে এটা দিয়ে, আর 60 মিনিটে 60 লিটার জল বেরিয়েছে এটা দিয়ে। তাহলে 1 মিনিটে কত বেরোচ্ছে? তাহলে 1 মিনিটে 2 লিটার বেরোচ্ছে, তাহলে 30 দিয়ে ভাগ করো। আবার 1 মিনিটে এটার কত বেরোচ্ছে? এটার 1 লিটার বেরোচ্ছে। দেখো তাই 60 দিয়ে ভাগ করো। 30 মিনিটে যদি 60 লিটার জল বেরিয়ে যায় তাহলে 1 মিনিটে কত বেরোবে? 2 লিটার। 60 কে 30 দিয়ে ভাগ করলে আবার 60 মিনিটে যদি 60 লিটার জল বেরিয়ে যায় তাহলে 1 মিনিটে কত বেরোবে? 1 লিটার। তাহলে এই দুটো পাইপকে আমি যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এই দুটো পাইপ দিয়ে 1 মিনিটে মোট কত বেরোবে? দেখো 1 মিনিটে মোট বেরোবে 2 + 1 3 লিটার। তাহলে দুটো পাইপ একসঙ্গে খুলে দিলে এ 2 লিটার, এ 1 লিটার বের করছে, তাহলে টোটাল 3 লিটার বের করছে। তাহলে 3 লিটার বের করতে সময় নিচ্ছে 1 মিনিট। তাহলে 60 লিটার বের করতে সময় নেবে কত মিনিট? তাহলে 3 দিয়ে 60 কে ভাগ করে দেবে। তাহলে 60 কে 3 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 20 মিনিট। কোথায় আছে অপশন? দেখো এটা। যদি তুমি বুঝে গেছো